হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে ওই প্রকৃত মুসলমান যে মুসলমানের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। তো ওই প্রকৃত মুসলমান যে মুসলমানের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ তার হাত দ্বারা কেউ কষ্ট পায় না এবং তার জিহ্বা দ্বারা কাউকে গালি দেয় না, তার হাত এবং জিহ্বা দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই হলো প্রকৃত মুসলমান। এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই প্রকৃত মুহাজির যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা হতে দূরে থাকে, ওই হলো প্রকৃত মুহাজির। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য নিষেধ করেছেন তা হতে দূরে থাকে, ওই হলো প্রকৃত মুহাজির। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং মুসলিম শরীফের অপর riwayate রয়েছে, এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী, সর্ব উত্তম মুসলমান কোন ব্যক্তি? তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে মুসলমানের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই হলো প্রকৃত মুসলমান। তাহলে আমরা বুঝতে পারলাম, যে মুসলমানের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে, ওই হলো প্রকৃত মুসলমান।